হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি মকর রাশি জাতক জাতিকাদের জন্য 2024 সালে মকর রাশির মানুষদের কেমন কাটতে চলেছে বা জীবনে কি কি ধরনের পরিবর্তন আসতে চলেছে সেটা আপনার কর্মজীবন, আপনার বিজনেস, আর্থিক অবস্থা, আর্থিক লাভ বা ক্ষতির সম্ভাবনা, শিক্ষাগত অবস্থা, প্রেম সম্পর্কের উত্থান পতন, দাম্পত্য জীবন এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মকর রাশি জাতক জাতিকাদের জন্য বছরের শুরু থেকেই শনি মহারাজ আপনার ধনভাব অর্থাৎ দ্বিতীয়ভাবে অধিপতি হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করবে, যেটি আপনার আর্থিক অবস্থাকে মজবুত করবে এবং আপনি কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সক্ষম হবেন। গুরু বৃহস্পতি আপনার 1 মে পর্যন্ত আপনার চতুর্থভাবে থাকবে এবং যেটা আপনার পারিবারিক জীবনকে সুখী করবে এবং আপনার কর্মজীবনে অনেক উন্নতি নিয়ে আসবে। এরপর দেবগুরু বৃহস্পতি 1 মের পর আপনার পঞ্চমভাবে গিয়ে পড়বে, আপনাদের সন্তানের দিক থেকে সুখ দেবে, প্রেম সম্পর্কের তীব্রতা থাকবে, আপনি আপনার আয়ে একটি ভালো লাভ দেখতে পারবেন। রাহু মহারাজ সারা বছরই আপনার তৃতীয়ভাবে থাকার দ্বারা আপনাকে অনেক বেশি মজবুত করে তুলবে। এর কারণে আপনি আপনার বিজনেসে অনেক ধরনের ঝুঁকি নিতে পারবেন। তবে মনে রাখবেন যে আপনাকে আপনার দিক থেকেও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই আপনি আপনার জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার ছোট ভ্রমণ হবে যা আপনাকে অনেক বেশি আনন্দ দেবে। শনি দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনার পরিবারের মানুষজনেরও আপনাকে অনেক সম্মানের চোখে দেখবে। এই বছর আপনি আপনার জীবনের বিশেষ ক্ষেত্রে ভালো অগ্রগতি করতে পারেন, যা আপনি আপনার পরিবার সবাই গর্বিত বোধ করবেন। মকর রাশি জাতক জাতিকাদের 2024-এ কেরিয়ারের দিক থেকে বিশ্লেষণ করতে গেলে আপনি আপনার কেরিয়ারে ভালোভাবে আশা করতে পারেন। বছরের শুরুতেই আপনার রাশির অধিপতি শনি মহারাজ, যিনি দ্বিতীয়ভাবের অধিপতি, তিনি দ্বিতীয়ভাবেই থাকছেন, সেখান থেকে আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থভাবে অবস্থান করছে। চতুর্থভাবে থেকে দশমভাবে পূর্ণ দৃষ্টি দেবে, যার কারণে আপনি আপনার চাকরিতে খুব ভালো ফলাফল পাবেন এবং আপনি আপনার কঠোর পরিশ্রম এবং প্রত্যাশা পূরণ করে কাজকে উন্নত করতে সক্ষম হবেন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনার নিয়োগকর্তার প্রতিও আপনার দায়িত্ব বাড়তে দেখা যাবে। ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে। রাহু তৃতীয়ভাবে অবস্থান করার কারণে আপনার কাজকে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে চাইবেন। এটি সর্বোত্তম এবং সম্ভাব্য উপায়ে স্বল্পতম সময়ে সম্পন্ন করতে চাইবেন। নভেম্বর মাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই সময় একটি ভালো পদোন্নতির সম্ভাবনাও থাকবে। এছাড়া এপ্রিল আগস্টেও বদলির সম্ভাবনা থাকবে। যদি আপনি চাকরি বদলাতে চান তাহলে এই সময় কিন্তু বদলানোর জন্য খুবই উপযুক্ত সময় হবে। যদিও মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনি দ্বিতীয়ভাবে থাকার কারণে শনির 7.5-এর একটা প্রভাব থাকবে। যদি আপনার নিজস্ব বাচ্চাটে শনি খুব ভালো পরিস্থিতিতে থাকে তাহলে শনি আপনাকে খুব ভালো ফল এখানে দিতে চলেছে। মকর রাশি জাতক জাতিকাদের বিজনেসের দিক থেকে বিশ্লেষণ করতে গেলে যেটা দেখা যাচ্ছে, বিজনেসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো ফলাফলই বয়ে আনবে। তবে রাহু মহারাজ আপনার তৃতীয়ভাবে অবস্থান করার জন্য আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, যার কারণে আপনি বড় কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভালোভাবে চিন্তাভাবনা করে বিশ্লেষণ করে এগোতে হবে এবং আপনার সাথে কাজ করার লোকেদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। আপনার অধীনে কর্মরত লোকেদের কর্মক্ষমতা উন্নত করবে এবং উৎপাদনশীলতা আপনার অনেক এখানে বাড়তে দেখা যাচ্ছে আর আপনার ব্যবসাকে আপনি অনেক বেশি মজবুত করতে এখানে আপনাকে দেখা যাচ্ছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপনি বিদেশি উপায়ের মাধ্যমে আপনার বিজনেসকে সম্প্রসারণের সুযোগ পেতে পারেন। এই বছর আপনার বিজনেসের ভালো অগ্রগতি হতে দেখা যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বিচার করলে এই বছরের শুরুটা খুবই ভালো যাবে। বুধ এবং শুক্র আপনার একাদশ ভাবকে বৃদ্ধি করবে এবং সেখানে উপস্থিত থাকার ফলে আপনার আয় দিন দিন বৃদ্ধি পাবে, আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। দ্বিতীয়ভাবে উপস্থিতির শনি মহারাজ তার নিজের রাশি কুম্ভ রাশিতে থাকার কারণে আপনার সম্পদ সংগ্রহের প্রবণতাকে জোর দেবে, যার কারণে আপনার সম্পদ অনেক বেশি জমা হতেও থাকবে। যদিও বছরের শুরুতে মঙ্গল এবং সূর্য আপনার দ্বাদশভাবে থাকবে, যা আপনার খরচ বাড়াবে, তবে ফেব্রুয়ারির পর থেকে আপনার পরিস্থিতি ঠিকঠাক মতো আবার যাবে। আর্থিকভাবে এই বছরটা আপনাকে অনেক কিছু দেবে। 1 মে বৃহস্পতি যখন চতুর্থ ভাব থেকে বেরিয়ে আপনার পঞ্চম ভাবে যাবে, সেখান থেকে আপনার নবম ভাব এবং একাদশ ভাবে দৃষ্টি দেবে এবং আপনার প্রথম ভাব অর্থাৎ আপনার রাশির দিকেও দৃষ্টি দেবে। এটি আপনার অর্থনৈতিক অবস্থা এবং আর্থিক ভারসাম্য বজায় রাখতে সম্পূর্ণভাবে সফলতা এনে দেবে। মকর রাশি জাতক জাতিকাদের প্রেমের ভাগ্য থেকে বিচার করতে গেলে যেটা দেখা যাচ্ছে, বছরের শুরুটা আপনার প্রেম সম্পর্কের জন্য খুবই অনুকূল হতে চলেছে, কারণ বছরের শুরু থেকেই বুধ এবং শুক্র আপনার একাদশভাবে বিরাজমান হবে, সেখান থেকে আপনার পঞ্চমভাবে দৃষ্টি দেবে, যা সম্পূর্ণভাবে রোমাঞ্চের সম্ভাবনা তৈরি করবে। আপনার প্রেম সম্পর্কের মধ্যে ভালোবাসা আপনাদেরকে একে অপরের হৃদয়ে জায়গা করে নিতে
সফল করবে এবং আপনার সম্পর্ককে পরিপক্কতা দিকে এগিয়ে নিয়ে যাবে। পরস্পরের প্রতি আস্থাও বাড়তে দেখা যাবে। আপনাকে অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে, জুলাই এবং আগস্টের মধ্যে যখন মঙ্গল আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে, এই সময়টা কিন্তু আপনার সম্পর্কের মধ্যে একটু চাপের হতে দেখা যাচ্ছে। এই সময় কোনো ধরনের তর্ক এড়ানোর চেষ্টা করা উচিত, যাতে কোনো ধরনের বড় সমস্যা না হয়, আপনার সম্পর্ক ভালোভাবে চলতে পারে, এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই বছর 1 মে দেবগুরু বৃহস্পতি যখন আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে, এই সময়টি আপনার প্রেম সম্পর্কে স্পষ্টতা এবং শক্তি প্রদান করবে। আপনারা একে অপরের প্রতি অনেক বেশি দায়িত্বশীল মনোভাব আপনাদের থাকবে। সুখে দুঃখে একে অপরকে আপনারা সমর্থন করবেন এবং প্রয়োজনে একে অপরকে আপনাদের সাহায্যও করবেন। এটি কেবল একে অপরকে আপনাদের বিশ্বাস বাড়াবে না, আপনাদের সম্পর্কের মধ্যে গুরুত্ব বুঝতে পারবেন। আপনারা প্রকৃত অর্থে আপনারা একে অপরের পরিপূরক হয়ে উঠতে দেখা যাবে। যদিও জুলাই আগস্টের মধ্যে আপনাদের প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আপনাদেরকে পড়তে হতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের বিবাহের দিক থেকে বিচার করতে গেলে এই বছরে জুলাই এবং ডিসেম্বর মাসগুলি আপনার জন্য আরও অনুকূল হবে। এই সময় আপনার বিবাহের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়েছে। আপনি যদি এখনও অবিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে কেউ আসার জন্য অপেক্ষা করেন, তাহলে কিন্তু এই প্রবল সম্ভাবনা রয়েছে। মার্চ থেকে এপ্রিল এবং মে জুনের মধ্যে আপনার জীবনে বিশেষ ব্যক্তি প্রবেশ করতে পারেন এবং ভবিষ্যতে তার সাথে কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ারও প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। আর বিবাহিতদের কথা বলতে গেলে এই বছরটা আপনাকে অনেক সুখ দিতে চলেছে। দ্বাদশভাবে মঙ্গল এবং সূর্যের উপস্থিতি আপনার ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে এবং আপনার স্বাস্থ্যের অবনতিও হতে পারে, যার কারণে আপনার জীবনসঙ্গীও কিছু সমস্যার সম্মুখীন হতে এখানে দেখা যাচ্ছে। তাদের আচরণের পরিবর্তন আসতে পারে। বছরের প্রথমের দিকে আপনার রাগের দিকে একটু মনোযোগ দিতে হবে, কারণ এটি আপনার সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। এরপরের সময়টা তুলনামূলকভাবে অনুকূলই হবে। আপনি আপনার জীবনসাথীর সাথে আপনার জীবনের সুখে দুঃখে সময় কাটাতে দেখা যাচ্ছে। কোনো বিশেষ জায়গায় যে আপনারা ঘুরতে যেতে পারেন, সেখানে কিছু সময় কাটাতে পারেন, যার ফলে আপনাদের মধ্যে আবার সম্পর্ক স্বাভাবিক হবে, এতে আপনাদের প্রেম বাড়বে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বিচার করতে গেলে বছরের শুরুটা খুবই ভালো যাচ্ছে। দ্বিতীয়ভাবে শনি তার নিজের রাশিতেই থাকছে। চতুর্থভাবে বন্ধুপূর্ণ রাশি দেবগুরু বৃহস্পতির উপস্থিতি থাকার কারণে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বছরের প্রথমার্ধটা আরও অনুকূল হবে। তারপরে 1 মে যখন দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে, রাহু আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে, যার কারণে আপনি জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। তবে আপনার ভাই বোনাদের কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে, তাদের সাথে আপনার সম্পর্ককেও প্রভাবিত হতে দেখা যাচ্ছে। তর্ক বাড়ানোর চেষ্টা করবেন না, তাদের সাথে প্রেমের সাথে আচরণ করুন, এটি আপনাকে অনেক উপকৃত দেবে। বাড়ির কিছু লোক আপনার খোলামেলার কথা পছন্দ করবে না, কিছু লোক খুশি হতে পারে, আবার কিছু মানুষ খারাপও মনে করতে পারে। আপনি যদি সবাইকে মন থেকে ভালোবাসেন, এই বছরটা আপনাকে আপনার কাছের মানুষদের প্রেম পেতে সাহায্য করবে এবং তাদেরকে অনেক বেশি আপনাদের সম্পর্ককে দৃঢ় এবং মজবুত করতে সক্ষম হবেন। মকর রাশি জাতক জাতিকাদের সন্তানের দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলে যেটা দেখা যাচ্ছে, এই বছরটা মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনুকূল হবে। বছরের শুরুতেই বুধ এবং শুক্রের মতো শুভ গ্রহগুলি পঞ্চমভাবে থাকবে। এই ভাবকে অনেকটা বেশি মজবুত করবে, যা আপনাদের সন্তানের গুণাবলীকে বাড়িয়ে দেবে। 1 মে বৃহস্পতি আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে, এটি আপনার সন্তানদেরকে অনেক বেশি বাধ্য করবে আপনার কথা শুনতে। তাদের জ্ঞানও বৃদ্ধি পেতে দেখা যাবে, তারা ধর্মের দিকে অনেক বেশি আগ্রহী হবে এবং একটি ভালো ব্যক্তিত্ব তাদের মধ্যে প্রকাশ পাবে। তাদের জীবনকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। এবং আপনারা যদি নতুন দম্পতি হয়ে থাকেন, সন্তান নেওয়ার জন্য অনেকদিন থেকে চেষ্টা করছেন, তবে 1 মে থেকে যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু বছরের শেষ পর্যন্ত সময়টা অনেক বেশি অনুকূল থাকবে। আপনি এই সময় সন্তান হওয়ার সুসংবাদ পেতে পারেন এবং পরিবারের সুখ বয়ে আনতে সাহায্য করবে। মকর রাশি জাতক জাতিকাদের শিক্ষার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, এই বছরটা শিক্ষার্থীদের জন্য অনুকূলই হবে। বুধ এবং শুক্র আপনার পঞ্চমভাবে দৃষ্টি দেবে। আপনার মনে আপনার অধ্যয়নের প্রতি কৌতূহল এবং আগ্রহ বাড়বে। আপনার অভ্যন্তরীণ জ্ঞানকে অনেক বেশি সমৃদ্ধ করবে। শিক্ষার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি উন্নতি করতেও সহায়তা করবে। আপনার দক্ষতাও বৃদ্ধি পাবে। আপনি আপনার পড়াশোনাকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে সক্ষম হবেন। আর আপনি যদি কোনো রকমভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এবং তারপরে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস আর নভেম্বর মাসেও আপনি দুর্দান্ত পরীক্ষার সাফল্য পাওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। যদিও আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবে কিন্তু এখানে খুব ভালো সাফল্য বা ভালো নাম্বার নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে এখানে দেখা যাচ্ছে।
তবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে এখানে দেখা যাচ্ছে। আপনার এখানে একাগ্রতার অভাব আপনি কিছুটা অনুভব করেন, কিছু বাধার কারণে আপনার পড়াশোনা এখানে ব্যাহত হতে পারে। তবে সাহস হারাবেন না, কঠোর পরিশ্রম করতে থাকুন। ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে শিক্ষার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন এখানে পূরণ হতে পারে। সেপ্টেম্বর মাসটি এক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি উপকারিতা বই নিয়ে আসতে চলেছে। মকর রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকটা বিচার করলে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিক থেকে এই বছরটা অনুকূল বলে মনে করা হচ্ছে। আপনার রাশির অধিপতি সারা বছরই আপনার দ্বিতীয়ভাবে থাকবেন, এটি আপনার নিজস্ব রাশিচক্রে থাকবে এবং আপনাকে শারীরিক চ্যালেঞ্জ থেকে রক্ষা করবে। তৃতীয়ভাবে উপস্থিতি রাহু আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে এবং আপনার স্বাস্থ্য সমস্যাগুলি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে 29 জুন থেকে 15 নভেম্বরের মধ্যে আপনাকে আপনার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে, কারণ এই সময় আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আপনি যদি নিয়মিত শরীরচর্চা বা ডায়েট মেনটেন করে চলেন, তাহলে এখানে আপনার শরীর স্বাস্থ্য অনেক বেশি ইমপ্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে। আর শনি যেহেতু আপনার দ্বিতীয়ভাবে থাকছে, শনির সাড়ে প্রভাব একটা থাকছে, তো শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে মাঝে মধ্যে ভোগাতে পারে। আর শনি যদি আপনার নিজস্ব বাচ্চাটি খুব ভালো পজিশনে থাকে, তাহলে কিন্তু এই সম্ভাবনা অনেকাংশেই কম দেখা যাচ্ছে এবং আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হতে এখানে দেখা যাচ্ছে। জ্যোতিষী উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ শনি এবং আপনার রাশির মধ্যে দিয়ে শনির সাড়ে চলছে, এছাড়া আপনার শনির যদি দশা অন্তর্দশাও চলতে থাকে, তাহলে আপনারা প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন এবং প্রত্যেক দিন প্রভু শ্রীরামচন্দ্রের নাম আপনারা 108 বার করে জপ করুন। প্রত্যেক শনিবার দিন করে আপনারা কালো তিল, কালো মাসকলাইয়ের ডাল, কালো কম্বল, সরিষার তেল, কালো তিল এগুলো আপনারা মন্দিরে বা গরিব মানুষদেরকে দান করুন। আপনারা কাককে বা কুকুরকে আপনারা রুটি খাওয়াতে পারেন। শনিবার দিন করে বাড়িতে সর্ষের তেল কিনে নিয়ে আসবেন না। পুরানো জিনিস, খবরের কাগজ, এই জিনিসগুলো আপনারা শনিবার দিন করে বিক্রি করে দিন বা আপনারা দান করে দিন। নখ বা চুল এগুলো শনিবার দিন করে কাটবেন না। ব্লু রঙের জামা কাপড় শনিবার দিন করে পরিধান করার চেষ্টা করুন। এই দিন নিরামিষ আহার অবশ্যই করুন। গরিব বাচ্চাদেরকে বা বাড়ির কাজের মানুষদেরকে আপনারা কিছু না কিছু শনিবার দিন দান করুন। এতে শনি দেবতা সুপ্রসন্ন হবেন এবং শনির কুপ্রভাব থেকে আপনারা কিছুটা হলেও মুক্ত হতে পারবেন। এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠি বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর। আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।